পূর্বতন সরকারের গাফিলতির জেরেই কিন্তু আজকের এই মর্মান্তিক পরিণতি, যেখানে 9 জন মানুষের মৃত্যু হয়েছে। এবং তোমাকে দেখাই যে এখানে অগ্নিমিত্রা পাল তিনি যেটা স্পষ্ট করেছেন, এই যে অপ্রশস্ত অপরিসর জায়গায় একাধিক হোটেল চলছে, সেগুলো লাইসেন্স কে দিল? যারা যারা লাইসেন্স দিয়েছে তাদের বিরুদ্ধেও তদন্ত করা প্রয়োজন রয়েছে। এমনকি ববি হাকিমকে লক্ষ্য করেও কিন্তু তার বক্তব্য যে কিভাবে সেই সময় পুরসভা এদেরকে অনুমতি দেয়, কেন কোনো রকমভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দমকলের বিরুদ্ধেও তার অভিযোগ যে দমকলের কোনো এখানে ফায়ার অডিট হয়নি, তেমনটাই তিনি স্পষ্ট করেছেন। সেটাও তদন্ত হওয়া প্রয়োজন, সেটা নিয়েও কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হবে, তেমনটাও কিন্তু তিনি জানান। এবং তোমাকে বলে রাখি, এই যে মির্জা গালিব স্ট্রিট, এই মির্জা গালিব স্ট্রিটের যে 15 নম্বর যে মির্জা গালিব স্ট্রিট, সেইখানে যে 5তলা বিল্ডিং রয়েছে, এই বহুতলের প্রত্যেকটা তলাতেই কিন্তু একাধিক হোটেল রয়েছে। সেই হোটেলগুলো কিভাবে দিনের পর দিন চলছে, যেখানে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। তোমাকে বলে রাখি, যেসব দমকল কর্মীরা এই অগ্নি নির্বাপনের জন্য ওপরে উঠেছিলেন, সেখানে কিন্তু তারা যেটা বলছেন, তারা দেখতে পাননি কোনো ধরনের কোনো ফায়ার এক্সটিংগুইশার। শুধু তাই নয়, এরকম বড় মল, বড় বিল্ডিং, সেই সব জায়গায় যে ফায়ার ফাইটিং সিস্টেম থাকার প্রয়োজন, সেগুলো কিছু ছিল না, ফায়ার অ্যালার্ম ছিল না। এমনকি তোমাকে যে ছবি দেখাবো, অভিজিৎ দত্তকে বলবো ছবিটা দেখাতে, কলকাতা পুলিশ যে মূল গেটটা আটকে রেখেছে, সেই গেটের প্রথম দুটো স্টেপ, সেইখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু রীতিমতো কংক্রিটের সিঁড়ি রয়েছে, এবং তারপরে কিন্তু ডান দিকে যে সিঁড়ি উঠে গেছে, সেগুলো কিন্তু পুরোটাই লোহার সিঁড়ি। এবং অগ্নিকাণ্ডের জেরে কিন্তু লোহা দ্রুততার সঙ্গে গরম হয়ে যায়, স্বাভাবিকভাবে সেসব আবাসিকরা নামতে পারবেন না। যদিও দমকল বলছে তারা 80 জনকে উদ্ধার করতে পেরেছেন, কিন্তু যে 9 জনকে উদ্ধার করা গেল না, যে 9 জন দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হলো। দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হলো কেননা যেভাবে আগুন লেগেছিল, আগুনের ভয়াবহতা যতটা না ছিল, কি সেই আগুন থেকে যে ধোঁয়া নির্গত হয়েছে, সেই কালো ধোঁয়ায় তাদের শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এবং এই গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকেও বেশ কিছু নথিপত্র নিয়ে যাওয়া হচ্ছে, এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা এসে, যে তুমি দেখতে পাচ্ছ, রীতিমতো সিল করে নিয়ে যাওয়া হচ্ছে, গালা দিয়ে সিল করা হয়েছে। এখানে বেশ কিছু সামগ্রী রয়েছে এবং বেশ কিছু নমুনা রয়েছে, যেগুলোকে কলকাতা পুলিশের তরফ থেকে সিজ করা হয়েছে, এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। এবং তোমাকে যে প্রসঙ্গটা বলছিলাম, যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা হোটেলটা, 3 তলার হোটেল, এবং সেই সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন অনেকেই, কেননা রাত 1:45 নাগাদ আগুন লাগে, এবং অনেকেই কিন্তু চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন, বাংলাদেশ থেকে এসেছিলেন, এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন, এসব মানুষজন এসেছিলেন। শুধু ওই হোটেলটা নয়, একাধিক হোটেল রয়েছে, যেই হোটেলের বাসিন্দারা, যেখানে আবাসিকরা, তারা ভয় পেয়ে যান, তারা কি করবেন বুঝে উঠতে পারেননি। তারা কোনো ক্রমে নামার চেষ্টা করেন, কিন্তু নামতে গিয়ে দেখছেন যে নামার একটাই সিঁড়ি, সেখানে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে, তারা নামতে পারছেন না। এবং এই ঘটনাটা প্রথম নজরে আসে দমকলেরই কর্মীদের, যারা রাতের বেলা ডিউটিতে ছিলেন, যে তারা ধোঁয়া দেখতে পান, এখান থেকে কোনো ধরনের কোনো ফোন যায়নি। সেই ধোঁয়ার সূত্র ধরে তারা যখন ভেতরে প্রবেশ করেন, দেখতে পাচ্ছ ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা ভেতরে প্রবেশ করেছেন, এবং তাদেরকে সেই ধোঁয়া দেখেই কিন্তু তারা ভেতরে যান, এবং গোটা বিষয়টি সামনে উঠে আসে। সেই চিত্রই কিন্তু একেবারে স্পষ্ট। একদম হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে সেই মুহূর্তে, যে পরিমাণ ধোঁয়া হয়ে যায় চারদিক, যার ফলে অনেকেই বেরোতে পারেননি। যদিও দমকলের তরফে বলা হচ্ছে যে 80 জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। অগ্নিমিত্রা পাল, তাপস রায়, অর্থাৎ পুর নগরোন্নয়ন মন্ত্রী এবং শিল্পমন্ত্রী, তারা আজকে ঘটনাস্থলে যান এবং একদম পূর্বতন সরকারকে তারা দায়ী করেন, তারা নিশানা করেন। কি বলেছেন শোনাবো। নাম্বার 2 হচ্ছে ড্রাস্টিক স্টেটমেন্ট আজই নাও, এবং কালকের মধ্যে আরও কয়েকটা রেস্তোরাঁ, হোটেল এবং গেস্ট হাউস বন্ধ করে দেয়। নাম্বার 3 হচ্ছে বাকি সমস্ত ফায়ার, এএমসি এবং সিএসসি এদের ডেকে রাখতে হবে, এবং ডেকে এদের বলা যে এদের সমস্ত কিছু যা মেজার্স গট টু বি টেকেন, সেগুলো নেওয়া হয়েছে। টুডে অনওয়ার্ডস সিএসসিকে একটা চাপ দিয়ে যে বিভিন্ন এই ধরনের বিল্ডিংগুলোকে ওরা যেন ওদের টিম এসে যেন সার্চ করে, এবং দেখে লোড ক্যাপাসিটি জাজ করে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।